এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে আসুন বস। কি হলো অশোক? অনামিকা কি করছে? কি আর করবে স্যার, প্রিভিউ রুমে বসে ভ্যাঁ করে কাঁদছে হয়তো। কিন্তু বস, আপনি কিন্তু করে দেখিয়ে দিলেন। আমি যা বলি করে দেখাই অশোক। 100 দিন আমি বলেছিলাম, 4 দিনে করে দেখিয়েছি বস। আসুন না বস, আসুন। ইনস্টল হচ্ছে। 2 মিনিট। অনামিকা, ইনস্টল হয়ে গেছে। সুপার, কোনো সমস্যা নেই। ভাইরাস বাগ হয়েছিল, নতুন করে রেন্ডার করে দিয়েছি, এখন সব ঠিক হয়ে যাবে। টেনশন নেওয়ার কিছু নেই। মাই গড। এই কি রেন্ডারিং হতে তো 2 দিন দেখাচ্ছে। প্রেজেন্টেশন তো আজকে। বস এলে এখন আমি কি দেখাবো বলো তো? দাঁড়াও দাঁড়াও, কেন এত ভয় পাচ্ছ? র্যাম ওএসটা কার কাছে আছে? আমার কাছে আছে। দাও আমাকে। এই যে। হয়ে গেছে, আরো হাফ অ্যান আওয়ারের মধ্যে রেন্ডার হয়ে যাবে। এটার জন্য তুমি এত টেনশন করছিলে? দেখ, এবার অন্তত একটু কুল হয়ে যাও। ও মাই গড। এই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা একটা ভাইরাস বাগ ছিল, এটা একটা সাধারণ ব্যাপার। এটার জন্য কেন এত টেনশন করছিলে? থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, আমরা টেনশন মুক্ত হলাম। থ্যাংক ইউ। ওকে ওকে। যদি তুমি না থাকতে তাহলে আজ প্রেজেন্টেশনটা আমি স্যারকে দেখাতেই পারতাম না। অনেক থ্যাংক ইউ তোমাকে। দারুণ করেছো ভাই, এটা বললে আমরা পুরো কেস খেতাম। স্যার, এই জন্যই এত তাড়াহুড়োতে আসতে বললে অশোক? অনামিকা কাঁদছে, প্রজেক্টটা পুরো শেষ করে দিয়েছি বললে, কিন্তু এসে দেখছে প্রজেক্ট পুরো ঠিক আছে, ও হাসছে। এরকম গন্ডগোল কি করে হয় অশোক? স্যার আমি কোনো গন্ডগোল করিনি স্যার। তাহলে আর কে? স্যার ওই নন্দন। হু দ্য হেল ইজ নন্দন? স্যার নন্দন স্যার, সেদিন কৃষ্ণমণি অ্যানিমেশন হেড হিসেবে ওকেই তো সিলেক্ট করেছিল স্যার। তারপর তো আপনিও ওকে কোনো প্রয়োজন নেই বলে অনামিকাকেই সিলেক্ট করেছিলেন। মাই ফুট! আমি তো তোমাকে বলেছিলাম সিলেক্ট করতে হবে না। স্যার অ্যানিমেশন হেড হিসেবে সিলেক্ট করতে না বলেছিলেন, কিন্তু অ্যাকাউন্টেন্টের কাজের জন্য না বলেননি তো আপনি। আমাদের কৃষ্ণমণি তো ওকে অ্যাকাউন্টেন্টের কাজ দিয়েছে, বুঝলেন স্যার? তাই বলে ও আমার করা প্ল্যানটাকে খারাপ করে দিল, তাই তো? এই জিনিসটা যদি আমার আন্দাজ মতো হতো এতক্ষণে, তাহলে অনামিকা। স্যার এখনো কিছু হয়নি স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। এসো অনামিকা, তোমার প্রজেক্টের ব্যাপারেই কথা বলছিলাম, বসো। প্রেজেন্টেশনটা সত্যি খুব ভালো ছিল, অশোক বলল আমাকে। থ্যাংক ইউ ঋষি, কিন্তু তার আগে আজকে একটা বড় সমস্যা হয়ে গেছে। জানি, এক্ষুনি অশোক সবকিছু বলল আমাকে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আজকের প্রেজেন্টেশনটা ভাবলাম সব নষ্ট হয়ে গেল, কিন্তু ভগবান আজকে আমাকে খুব জোর বাঁচিয়ে দিয়েছে। আমি যেন প্রাণ ফিরে পেয়েছি আবার। অনামিকা,
এটা কোনো ব্যাপারই না। কেন তুমি এত চিন্তা করছো? কি বলছেন ঋষি? হ্যাঁ অনামিকা, আজকে এই প্রেজেন্টেশনটা করতে না পারলেও ওকে, ক্লায়েন্ট মিটিংটা 2 দিন পিছিয়ে নিতাম। তোমার জন্য এইটুকুও কি আমি করতে পারি না নাকি? এ বাবা, এটা খুব খারাপ ঋষি। ফার্স্ট ইমপ্রেশনটাই বেস্ট ইমপ্রেশন। শুরুতেই যদি আমার দিক থেকে একটা ভুল হয়ে যেত তাহলে আমার সবসময় মনে হতো যে প্রজেক্টটা আমার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেটা আমার কাছে খুবই লজ্জাজনক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কাল অব্দি প্রজেক্টটা সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে ভাইরাস এলো কোথা থেকে? ওসব ছাড়ো না অনামিকা, এখন ওসব নিয়ে ভাবছো কেন তুমি? হ্যাঁ, প্রবলেম তো সলভ হয়েই গেছে, তাই না? কেউ কি ইচ্ছে করে ভাইরাস ঢোকায় নাকি? হ্যাঁ, কোনোভাবে ঢুকে গেছে হয়তো। অশোক, ক্লায়েন্ট মিটিং আছে না, গিয়ে রেডি করো যাও। ওকে বস। ওকে। ওকে ঋষি, ডেমো রেডি আছে, প্রেজেন্টেশন দেখে নিতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই, তুমি আগে যাও, আমি এক্ষুনি আসছি। ওকে। অশোক, হ্যাঁ সব রেডি হয়ে গেছে কি? হ্যাঁ স্যার, Clients রা এসে গেছে? হ্যাঁ, ওনারা তো ভিডিও কলে আছেন। হাই। Hi, Rishi. Rishi, it's already getting late. We have another meeting. So, সোজা demo video দেখে নি. Are you ready? শিওর। অনামিকা? হ্যাঁ। No, I'm not interested. সো কেমন ছিল ডেমো ভিডিওটা? Honestly, concept-wise, I must say we don't like it all. কেন? কনসেপ্টে কি প্রবলেম? Well, you know, superhero stories are not new to us, so we are not interested in it, and it's not impressive. Sorry, Rishi. We can't approve this concept. But we totally love the technical work you have done. So we are giving another chance. Please take your own time as we expect. Come back with a new concept, Rishi. ইটস ওকে, ইটস ফাইন। যেমন আপনারা বলছেন আমরা অন্য একটা কনসেপ্ট বানাচ্ছি, বাকি জিনিস আমাদের সাইড দিয়ে মেল করছি। থ্যাঙ্কস আ লট। All the best, Rishi. Better luck next Good time, luck, Rishi. Rishi. থ্যাংক ইউ। Bye. কৃষ্ণমণি, হ্যাঁ স্যার। এদেরকে মেল করে দাও। ওকে স্যার। অশোক, হ্যাঁ বস। তুমি যেতে পারো। হ্যাঁ ওকে বস। অনামিকা, আরে কি হলো? আপসেট হয়ে গেলে কেন? সরি ঋষি, এই কনসেপ্টটা ওদের পছন্দ হবে সেটা ভেবেই আইডিয়াটা আমি দিয়েছিলাম।
আমারই ভুল। আই এম রিয়েলি সরি। এটার জন্য সরি বলছো কেন? কি এমন হয়ে গেছে? ওরা কি আমাদের কোম্পানিকে প্রজেক্ট দেবে না নাকি? হ্যাঁ না, তাও ফার্স্ট ইমপ্রেশন আমি এইভাবে নষ্ট করে দিলাম। ছি। অনামিকা, কাম ডাউন। তোমার করা কনসেপ্ট ওদের ভালো লাগেনি, কিন্তু তোমার করা কাজ ওদের ইমপ্রেস করেছে, তাই তুমি ফেল করোনি। ইউ নো হোয়াট, ফার্স্ট ইমপ্রেশন খারাপ হলেও সেকেন্ড চান্স সবাই কিন্তু পায় না, আর আমরা ওটাই পেয়েছি। তাই তুমি পজিটিভলি ভাবো। এটার জন্য তুমি ফিল করছো কেন? আমাদেরও এই কনসেপ্টের ব্যাপারে একটু ভাবা উচিত ছিল, কিন্তু ছেড়ে দিলাম। কিন্তু এর পরের বার আমি ছাড়বো না। এরপরে আমরা সবকিছু আমরা দুজনেই একসাথে মিলেই করব। এর জন্য আমাদের কি করতে হবে আমি ঠিক করে নিয়েছি। নতুন কনসেপ্টের ব্যাপারে আমরা আলাদা করে ডিসকাস করব। সো ডোন্ট ওয়ারি, এটাকে আমি কারেক্ট করে দেব। ওকে ওকে ঋষি, অনেক থ্যাঙ্কস। আরে এর জন্য থ্যাঙ্কস কেন বলছো? এটা আমার পাওনা প্রজেক্ট। যাই হোক না কেন, এটাকে আমার হাত দিয়ে যেতে দেব না। শিগগিরই আমি ওকে করাবো। ক্লায়েন্টকে আত্মা চিনতে পারার অস্ত্রটা আমি কোথায় হারালাম? আমার গলাতেই তো ছিল। কোথায় পড়ে গেল বুঝতে পারছি না। এবার কি করব আমি? কি করব কিছুই মাথায় ঢুকছে না। ওই অস্ত্র ছাড়া আত্মাটাকে আমি কি করে চিনব? ज्योतिर्गमयोर्मामृतं गमयो आविर्आविर्मयीधि। কি করব কিছুই বুঝতে পারছি না। ওই অস্ত্র ছাড়া আমি আত্মাটাকে কি করে খুঁজবো? কি করে হারালাম আমি ওটা? রুদ্রায়তে দক্ষিণাম মুখম। ওই অস্ত্রটাকে ছাড়াই আমি ওই আত্মাটা কোন শহরে কোন মন্দিরে রয়েছে বের করব। তারপর ওই আত্মাটাকে আমি আমার সঙ্গে করে মায়াঙ্কপুরে নিয়ে যাব। ও যেখানেই থাক না কেন আমি ঠিক খুঁজে বের করব। আমার হাত থেকে তুই পালাতে পারবি না।
হলো জানি না। কোথাও দেখতে পাচ্ছি না কেন? ক্যান্টিনে আছে নাকি? গিয়ে দেখি তো। আরে অনামিকা কোথায়? ওদিকে আছে ও। আচ্ছা, প্রেজেন্টেশনটা কেমন হলো? ওকেই তুমি জিজ্ঞেস করে নিও। এই যে, তোমাকে কোথায় কোথায় খুঁজবো বলো তো? এখানে একা এসে বসে আছো। কি গো, এটা কি ঠিক বলো তো? কফি খাওয়াবে বলে এখানে একা এসে বসে কফি খাচ্ছ, এটাই কি তোমার ট্রিট? প্রেজেন্টেশন ওকে হলেই তোমাকে কফি ট্রিট দেব বলেছিলাম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, প্রেজেন্টেশন ওকে হয়নি। এভাবে কেন বলছো? কনসেপ্ট পছন্দ হয়নি বলে রিজেক্ট করে দিল, তাই খুব ডিস্টার্বিং লাগছে। আচ্ছা, প্রেজেন্টেশন কেন ওকে হয়নি বললে? অ্যাকচুয়ালি একটা ট্রাইবাল রেভলিউশন কনসেপ্টে আমরা করেছিলাম, ভালোই ছিল, কিন্তু ওদের ইমপ্রেস করার মতন ওয়ার্থ ছিল না বলে দিল। আর কি বলবে এক্সপেক্ট করেছিল? রাগ করো না অনামিকা, বিদেশিদের অলরেডি করে ফেলা একটা প্রজেক্টের যদি কপি করো তাহলে সেটা কি ওদের পছন্দ হবে বলো দেখি? এইরকম একটা জিনিস কি ওদের দেশে কোম্পানি বানাতে পারবে না? ওরা আমাদের দেশের লাইফস্টাইলের উপর একটা ছোট্ট কনসেপ্ট বানাতে চায়। ওটা করে থাকলে এতক্ষণে প্রজেক্টও ওকে হয়ে যেত, আর আমিও এক কাপ কফি পেয়ে যেতাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রেজেন্টেশনে ক্লায়েন্ট যা বললো সেই একই কথা তুমিও বলছো। তুমি কি পাশে দাঁড়িয়ে সব শুনছিলে? সত্যি করে বলো, অ্যানিমেশনের ব্যাপারে তোমার এত নলেজ হলো কি করে? কারণ আমিও একজন অ্যানিমেটরই গো। হোয়াট? তুমি অ্যানিমেটর? হ্যাঁ গো, এর আগে আমাকে অ্যানিমেশন হেডের পোস্টের জন্য সিলেক্ট করা হয়েছিল। তারপরে তোমাকে সিলেক্ট করে আমাকে রিজেক্ট করে দিল। তাহলে ওই অ্যাকাউন্টেন্টের কাজটা? ওটা তো কৃষ্ণমূর্তি স্যার আমার উপর দয়া করে দিয়েছেন। আমি বিশ্বাসই করতে পারছি না নন্দন, তুমি আসলে একজন অ্যানিমেটর, আর সেই জন্যই তুমি সেদিন ওই ভাইরাসের প্রবলেমটা এত সহজে সলভ করে দিলে। হ্যাঁ গো। আই এম সরি গো, এইসব কিছু না জেনে আমি তোমাকে একজন অ্যাকাউন্টেন্ট ভেবে ফেলেছিলাম। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যদি বসে থাকি সবাই অ্যাকাউন্টেন্টই ভাববে, এতে সরি বলার কিছু নেই। তুমি যখন ওপিনিয়ন চাওয়ার কথা বলেছিলে তখনই যদি আমি ডেমোটা দেখতাম, আমার পক্ষে যতটা সম্ভব হতো আমি ইনপুট দিয়ে দিতাম, কিন্তু ওই অশোকই আমাকে বাইরে পাঠিয়ে দিল। এখনো সব শেষ হয়ে যায়নি, আরো একটা ডেমো তৈরি করার জন্য ক্লায়েন্টস ওয়ান মোর চান্স দিয়েছে। সত্যি? হ্যাঁ, এতে অবশ্যই আমার তোমার ইনপুটস লাগবে। তাহলে আমার কথা মতো কনসেপ্টটা পাল্টাতে হবে। তুমি ওকে তো? ডাব্বা লোকে। কিরকম কনসেপ্ট? এখনো সব শেষ হয়ে যায়নি, আরো একটা ডেমো তৈরি করার জন্য ক্লায়েন্টস ওয়ান মোর চান্স দিয়েছে। সত্যি? হ্যাঁ, এতে অবশ্যই আমার তোমার ইনপুটস লাগবে। তাহলে আমার কথা মতো কনসেপ্টটা পাল্টাতে হবে। তুমি ওকে তো? ডাব্বা লোকে। কিরকম কনসেপ্ট? আর কি, ভালোবাসা নিয়ে হোক। লাভ? কি বলছো? ভালোবাসা বলে এত সাধারণ ভাবে বলছো? ভালোবাসা তো একটা ইউনিভার্সাল কনসেপ্ট। এই কনসেপ্টটা তাহলে ফরেনারদের পছন্দ হবে বলছো? হ্যাঁ গো, অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে ভালোবাসা মানে ভালোবাসাই, কিন্তু আমাদের দেশে দেখো, ওটা ভালোবাসা, প্রেম, ছুটে বেড়ানো, খুঁজে বেড়ানো, এই রকম আরো অনেক বড় ব্যাপার। এই যেমন উত্তম কুমার সুচিত্রা, লায়লা মজনু, এই রকম নাম কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। হাতে বাটার রেখে ঘিকে লেটার পাঠানোর মতো গল্প মনে হচ্ছে। তার মানে লাভ করি বলছো? কি বললে? আরেকবার বলো। আই মিন লাভ কনসেপ্টটা নিয়ে কাজ করি তাহলে? ভাবতেই হবে না, ভালোবাসাটাই সঠিক ইমোশন। এই পৃথিবীর যেই হোক না কেন ওটা পারবেই। আমাদের দেশের স্টাইলে একটা ভালো লাভ কনসেপ্ট করি, চলো। সাহস করে ফেলি, নিশ্চয়ই ওকে হয়ে যাবে।
দারুণ স্যার, ভীষণ বুদ্ধিমান আপনি স্যার। হ্যাঁ, ভাইরাসের ম্যাটারটা তো গন্ডগোল হয়ে গেল ভাবলাম, কিন্তু অনামিকাকে সান্ত্বনা দেওয়ার নাম করে ফাঁসিয়ে দিলেন আপনি। আমি তো সত্যি চমকে গেছি। অশোক, চেজে রানী যেমন ইচ্ছা করতে পারে, কিন্তু রাজার একটাই মুভ। এখন আমার একটাই মুভে অনামিকাকে চেকমেট। ব্রিলিয়ান্ট স্যার। এরপর প্রজেক্টটাকে আমেরিকান ক্লায়েন্টসদের পছন্দ হওয়ার মতো রেডি করার মাধ্যমে ওর সাথে ক্লোজ ভাবে মিশবো, তারপর ইমপ্রেস করব, আর তারপর আমি যাই করি সে ওটাই করবে। তার মানে বেটে আপনি হারবেন না বলছেন, তাই তো? নিশ্চয়ই জিতবো বলছি তো। তার আগে ভাইরাসের ব্যাপারে মাঝে ঢুকলো না ওই নন্দন, ওকে আগে চাকরি দিয়ে বের কর। ও না থাকলে এতক্ষণে অনামিকা আমার কাছে সারেন্ডার হয়ে গিয়ে থাকতো।